এশারের পর থেকে যে কোনো সময় আপনারা এই আমলটা করতে পারবেন। তবে আমলটা একটু রাত্র একটু গভীর হয়ে গেলে দেখা যায়, যেমন 10টার পরে বা 11টার পরে যদি করেন, আপনার পরিবারের লোকজন ঘুমাইয়ে গেল, তখন আপনি করলেন। যদিও কোনো রিস্ক নাই আমলটায়, কোনো রকমের রিস্ক নাই, কোনো দায়রা দেওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না, কোনো রিস্ক নাই। হ্যাঁ, তা আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হইবে এই নিয়মে। তো আমি বলতেছি আমলটা, আর আপনাদেরকে আগেও একটা ঘোষণা দিছি। আপনার আগামী এই যে 20 তারিখ জুন মাসের 20 তারিখ, আজকে হচ্ছে 16 তারিখ। তো জুন মাসের আজকে 17 তারিখ, জুন মাসের এই 20 তারিখে আমার যে নতুন 26তম ব্যাচ শুরু হবে। আপনারা যারা এরকম অলৌকিক আধ্যাত্মিক কারামতি বিদ্যাগুলা, পাশাপাশি জিন জাদুর চিকিৎসা, হাজিরা দেখা, ইস্তেখারা করা ইত্যাদি বিভিন্ন রকমের, জাকাত ছাড়া আপনার হাজিরা দেখা, জাকাত দিয়ে হাজিরা দেখা, শত্রু ধ্বংস করা, তান্ত্রিকদের কাজ বন্ধ করা, তান্ত্রিকদের কঠিন শায়েস্তা করা ইত্যাদি অসংখ্য বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করা হয়, আমল দেওয়া হয়, খুবই মোজাররফ আমল দেওয়া হয়, নিজের কাশফ খোলা, তারপরে অনেক বিষয়, আসলে অনেক গোপন বিষয় আছে, আসলে সব কিছু ইউটিউবে ঘোষণা করা বলা, এগুলো বললে অনেকে না বুঝে অনেক কমেন্ট করে, যে কারণে আসলে বলি না সব ব্যাপারগুলো। দেখেন, আপনার আমার ক্লাসের ছাত্ররা কিন্তু আলহামদুলিল্লাহ, অনেক ছাত্ররা আমার ক্লাস থেকে বের হয় না, যখনই ভর্তি হয় তার পরের ব্যাচে ভর্তি হয়, ক্লাস শেষ হয় আবার পরের ব্যাচে ভর্তি হয়। কিসের জন্য তারা ভর্তি হইতে আছে? এরকম কইরা কিন্তু অনেক ছাত্ররা ক্লাস থেকে বেরই হইতে চাইতেছে না। আর আমি তো মিথ্যা কথা বলতেছি না, আমার এই ভিডিওটা তো আমার ছাত্ররা দেখবে, তারা তো আমার কথাটা শুনবে। তো যাই হোক, আসলে আপনারা না ঢুকে ক্লাসে বুঝতে পারবেন না যে ক্লাসের ভিতরে কি ধরনের আমল দেওয়া হয়, কি জিনিসগুলো আসলে শেখানো হয়। তো যাই হোক, আর যে আমি একটা পিডিএফ তৈরি করছিলাম, ওই যে আপনার আজ থেকে আরো প্রায় 2.5 বছরের মতন হয়ে যাইবে এই পিডিএফটা। এই যে আমি যে তৈরি করছিলাম এই পিডিএফটা, তো আমার ছাত্ররা 2-1 জনে নিয়ে তাদের চ্যানেলে ঘোষণা দিয়ে বিক্রি করছে, এবং দেখা যায় এই পিডিএফটা দ্বারা বেশ কয়েকজনে ক্লাস করাইছে, আবার ধরাও পড়ছে আমাদের কাছে। যাই হোক, এটা ফ্ল্যাশ করি নাই, যেহেতু ব্যক্তিগতভাবে আবার সে তার মানে ভুল বুঝতে পারছে, এর জন্য ফ্ল্যাশও করি নাই তাদের নাম। তো এখন ঘটনা হচ্ছে যে আপনার করুক, কিন্তু আমার কথা হচ্ছে যে আমার পিডিএফ দিয়ে যেহেতু ক্লাস করাইতে আছে, আমার পিডিএফ দিয়ে আবার একজনে একটা কিতাবও বের করছে। সেই কিতাবটা বের করছে হয়তো বা 1 বছর কি 1.5 বছর হইতে পারে, কম বেশি। কিন্তু আমার এই পিডিএফটা তো সেই 2.5 বছর আগের আমার পিডিএফটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আমল সাজানো আছে, ঠিক তার কিতাবটা ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ওইভাবে সাজানোই। তো যাই হোক, এখন ওই পিডিএফের মধ্যে আমি তো সামান্য কিছু আমল দিছি, যেই আমলগুলা ক্লাস করাইলে হয়তো বা সর্বোচ্চ 10 দিন কি 12 দিন লাগতে পারে ক্লাসটা শেষ করার জন্য। আর আমি তো 1 মাস সময় নিয়ে ক্লাস করাই। তাহলে বুঝছেন 1 মাসে কত আমল দেওয়া হয় ক্লাসের মধ্যে, কি পরিমাণে আমল দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমার ছাত্ররা তারা এমন এমন নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করছে। হ্যাঁ, কোনো সাধনা তাদের করা প্রয়োজন পড়ে নাই। আল্লাহর কসম করে বলতেছি, আমার ছাত্ররা তারা তো সাক্ষী আছে, তাদেরকে আমি কোনো রকমের ঘুষ দেই নাই যে তারা আমার মানে এরকমই করবে। কারণ তাদেরকে যদি আমি মিথ্যা কথা বলতে বলি, এবং যদি তাদেরকে আমি মিথ্যা শিক্ষা দেই, তাহলে তারাই বিবেক বিবেচনা করবে যে আমরা কোন ওস্তাদের কাছে আইছি যে আমাদেরকে মিথ্যা শিক্ষা দিতে আছে। হুম। অথচ আমার ছাত্রদেরকে আমি বলি যে আমাকে যদি আপনারা দেখেন আমি ভুল পথে চইলা যাইতে আছি, কোরআন হাদিসের বাহিরে চইলা যাইতে আছি, আপনারা অবশ্যই আমাকে সতর্ক করবেন। যদি আমি না ফিরি তাহলে আপনারা আমাকে ছাইরা দিবেন। তো যাই হোক, আর কার কাছে ক্লাস করবেন, দেখেন আপনারা ক্লাস করার পর আমার কাছে কিন্তু বেশ কয়েকজন ছাত্র এরকমও বলছেন যে না, আপনার এরকম এরকম অন্য জায়গায় ক্লাস করার পর ওইরকম আসলে যে আমলগুলো মানে প্রয়োজন সেইগুলো আসলে পান নাই। তো দেখা যায় যে রুগীদের ব্লাড লক করার পাশাপাশি 6 লতিফার কাজ আছে, 6 লতিফার কাজগুলো কইরা দিতে হয়। শুধুমাত্র ব্লাড লক করলে রোগীর কোনো ফায়দা নাই। রোগীর ফায়দা একটাই আছে, সেটা হচ্ছে ব্লাড লক করলে তাদের শরীরের ভিতরে জিন্নাত প্রবেশ করতে পারে না। তো ব্লাড লকের আমল ইনশাল্লাহ আমি শিখাই দেই। হ্যাঁ, 2-3টা আমলে শিখাইয়া দেই। আবার লতিফাগুলো সব কিছু কাজগুলো শিখাই দেই। কারণ আপনার একটা জিনিস মনে রাখবেন, জিনের সাথে আপনার ব্লাডের সাথে সম্পৃক্ত, এবং জাদুর সাথে হচ্ছে শরীরের সাথে। তো আপনার ব্লাড লক করলেন কিন্তু শরীর তো লক হইল না।
শরীরের উপরে জাদুটোনার প্রভাব পড়ে। আরও অনেক কথা আছে, এগুলো আসলে বলায় আসলে একটা ভিডিওতে অনেক সময় লাগে, এর জন্য বললাম না। কোনো একদিন লাইভে এসে আপনাদেরকে অনেক বিষয় ধারণা দিব, আপনারা তাহলে বুঝতে পারবেন জিনিসগুলো সহজে। যারা মোতাব্বির আছেন, পুরান মোতাব্বির আছেন, বা যারা, তাদের জন্য বলতেছি না, হ্যাঁ, তারা যদি ভিডিওটাও দেখেন আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আপনারা অনেক বড় মাপের এক একজন মোতাব্বির, আমি আপনাদের হ্যাঁ সমান মোতাব্বির না। আমি মনে করি সকল মোতাব্বির আসলে সবার থেকে আমি একেবারে নিম্নমানের একজন মোতাব্বির। তবে মাওলা পাক আমাকে যতটুকু শেখার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে পরিপূর্ণভাবে রোগীদের সম্পূর্ণ চিকিৎসা করতেছি। মাওলা পাক সাহায্য করতেছে, সম্পূর্ণ কাজগুলো করতেছি। তবে অসংখ্য এলেম আছে, যে এলেমগুলো অন্তত এতটুকু বলতে পারবো যে এলেমগুলো কারো কাছে আছে আমার মনে হয় না। এরকম কিছু এলেম আছে যে এলেমগুলো আসলে কারো কাছে যে আছে আমার মনে হয় না যে এগুলা কারো কাছে আছে। কারণ যেগুলো কিতাব থেকে শিক্ষা করা হয় বা কোনো মোতাব্বিরের কাছ থেকে শেখা হয়, সেটা হয়তো বা দেখা যায় কারো কাছে থাকতে পারে। তো দেখা যায় কিতাব থেকে না, কোনো মোতাব্বিরের কাছ থেকে শিক্ষা না, অন্য মাধ্যমে হ্যাঁ দেখা যায় কিছু কিছু আমল শিক্ষা লাভ করা যায়। তো এইগুলো তো আসলে মানে সিনার এলেম, সোজা কথা। কিতাবের এলেমের চাইতে সিনার এলেমের অনেক মূল্য রয়েছে। তো আমার ছাত্রদের কথা বলছিলাম যে তারা সাধনা, আমি করতে নিষেধ করি সবাই রে, সাধনা করবেন কেন, আমি আপনাদেরকে প্রসেস শিখাই দিব, আপনারা করবেন, আপনাদের পিছনে তারা ঘোরাঘুরি করবে। তো আলহামদুলিল্লাহ, এই যাবৎ বহুত ছাত্র আমার, তাদের পিছনে মুমিন জিন্নাতরা ঘোরাঘুরি করতেছে, তাদের কাশফের মাধ্যমে তাদের সাথে এসে সাক্ষাৎ করতেছে, তাদেরকে সুপরামর্শ দিতে আছে, আমল শিক্ষা দিতে আছে, বা আমার বিষয়ে তাদেরকে অনেক রকমের পজিটিভ কথাবার্তা তাদেরকে বলতেছে। হ্যাঁ, তো আসলে আপনারা ইস্তেখারা কথা আমি আগেও বলছি, আপনারা ইস্তেখারা করবেন, কার কাছে ভর্তি হবেন, ইস্তেখারা করবেন, ইস্তেখারা করার পরে আপনারা তার কাছে ভর্তি হইবেন। ইস্তেখারা করার পরে যার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিক নির্দেশনা দিবে, তার কাছে আপনারা ভর্তি হইবেন। পরিপূর্ণ একজন মুতাব্বির হওয়ার জন্য আপনারা ইস্তেখারা করবেন। ইস্তেখারা করার পরে তারপরে আপনি তার কাছে শিক্ষা গ্রহণ করুন, ইনশাআল্লাহ আপনি ভালো একজন মুতাব্বির হইতে পারবেন। এখন আমরা আমলের দিকে যাই। তা আমলটা হচ্ছে যে আপনি প্রথমে আপনি যেটা করবেন, কিছু দান সদকা কইরা নেবেন আগে, তারপরে আপনি নামাজে আপনি দাঁড়াইবেন। 2 রাকাত আপনি নিয়ত করবেন যে 2 রাকাত নফল নামাজ পড়তেছেন, সলাতুল খিজির 2 রাকাত নফল নামাজ পড়তেছেন, এই নিয়ত করবেন। নিয়তটা মনে মনে নিয়তটা করলেই যথেষ্ট। তারপরে আপনি নামাজ পড়বেন যেভাবে, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পরে 10 বার পড়বেন সূরা কাফিরুন, 10 বার পড়বেন সূরা কাফিরুন। তারপরে আপনার স্বাভাবিকভাবে ওই ওইটা শেষ করবেন, ওই নামাজটা শেষ করবেন। তারপরে হচ্ছে যে আপনার দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহার পাশাপাশি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 10 বার পড়বেন, সূরা ইখলাস 10 বার পড়বেন। সূরা ইখলাস 10 বার পড়ার পরে স্বাভাবিকভাবে নামাজ পড়া শেষ করবেন, সালাম ফিরাইবেন। সালাম ফিরাইয়া কারোর সাথে কোনো কথা বলা যাইবে না। সালাম ফিরানোর পরে কোনো জায়গায় উঠাও যাইবে না, ওই স্থান থেকে কোনো উঠাও যাইবে না, কোনো কাজ করা যাবে না, কিছু না। ওই স্থানে থাকা অবস্থায় আপনি যেটা করবেন, 11 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন, 11 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন। তো 11 বার যে কোনো দুরূদ শরীফ পড়ার পরে সাথে সাথে আপনি একটা সিজদায় যাইবেন। সিজদায় যাওয়ার পরে আপনি যেটা করবেন, আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি আবার বলতেছি, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে 10 বার পড়বেন। তারপরে পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, 10 বার পড়বেন। তো 10 বার পড়িয়া তারপরে আপনারা করবেন, সেজদা থেকে মাথা উঠাইয়া আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে আপনার যে কোনো জিনিস আপনার মানে সাধ্য, যে কোনো জিনিস আপনার দেখা যায় প্রয়োজন, আপনার যে কোনো জিনিসের প্রয়োজন, সেই প্রয়োজনের জন্য আপনি তখন দোয়া করবেন, সেই জিনিসের জন্য আপনার দোয়া করবেন। যে কোনো
দেখা যায় আপনার নেক মকসুদের জন্য এই আমলটা করবেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন। আমলটা খুবই কার্যকারী এবং পাওয়ারফুল মুজাররব একটি আমল। তো আমলটা আপনারা করেন, হয়তোবা 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনার সেই কাঙ্ক্ষিত জিনিস যেটার জন্য আপনি আসলে এই আমল করছেন, ইনশাআল্লাহ আপনি সে আমলের ফায়দা পাইবেন। যে আমলে কি কি ফায়দা পাইবেন আসলে ভাঙ্গাইয়া বলতেছি না, ফেতনার কারণে আপনারা সংক্ষেপে বুঝে নেবেন। কারণ এই আমলটা এমন একটা আমল যার নামই দেওয়া হয়েছে সলাতুল খিজির। তো এই নামাজটা পড়ার পরে, এই নিয়মে আপনারা আমল করার পরে যদি আপনারা কোনো অদৃশ্য যে রুহু আছে এই রুহুদের সাথে যদি সাক্ষাৎ লাভের আশা করা যায় ইত্যাদি অন্যান্য বিষয়, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলে আপনি সেই নিয়ামত পাইবেন। সকলে ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।